বাংলাদেশ যখন নানান কারণে কোনো কারণ ছাড়াই হিন্দুদের উপরে অত্যাচার করে, তাদেরকে মারধর থেকে শুরু করে তাদের ধর্মস্থান ভেঙে দেওয়া, নানা নানা ধরনের অত্যাচার করে, তো ভারত সরকার হিন্দুদেরকে ভারতে থাকার জন্য বা আসার জন্য আহ্বান করে। আর এইদিকে যখন বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করেছে, সেই বাংলাদেশিদের আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, তখন তারা তাদের জনগণকে অস্বীকার করছে। এবং যখন তারা বাংলাদেশে প্রবেশ করার পর তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেখান থেকে ধরে এনে তাদের বর্ডারের সাইডে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তারা সেই দেশের মানুষ, তাদের সাথে এরকম করা হচ্ছে, তাহলে এদের মানবিকতা বলে তো কিছু নেই। এরা শুধু ধর্মের বাণী দিয়ে মানুষকে উস্কানি দিয়ে উগ্র মুসলিম বা জেহাদি মনোভাব নিয়ে চলে। তারা আসলে মানুষকে ভালোবাসে না। যে সকল মানুষগুলোকে পুশিন করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা নিজেরাই বলছে যে আমরা বাংলাদেশ থেকে কেউ চিকিৎসার জন্য, কেউ বিভিন্ন কারণে প্রবেশ করেছিল, তারা এখন তার বাড়ি, তার আত্মীয় স্বজন, তাদের কাছে যেতে চাইছে। কিন্তু সেই কথা বাংলাদেশ সরকার হোক বা বাংলাদেশ প্রশাসন কর্ণপাতই করছে না। তাহলে তারা তাদের দেশে যাওয়া সত্ত্বেও তাদেরকে সেই বাড়িতে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। তাহলে এই বাংলাদেশ কাদের দেশ? বাংলাদেশ যে তাদের দেশের মানুষকে অস্বীকার করছে এবং তাদেরকে ঘুরিয়ে এনে বর্ডারের পাশে বসিয়ে দিচ্ছে, এসব করে হয়তো বাংলাদেশের কোনো লাভই হবে না। আর এই সমস্ত কিছুটাই হয়তো বাংলাদেশ পাকিস্তান বা আমেরিকার অঙ্গুলি হেলনে করে। তো এইসব করে বাংলাদেশের কোনো লাভ হবে না। তারা তাদের যে সর্বনাশ বা পতন ডেকে আনছে, সেটা তাদের ভোগ করতেই হবে। আর দিন শেষে এদের একটাই কাজ, যে সকালে উঠে ভারতের বদনাম করা, ভারতকে দোষারোপ করা, ভারতের এই করবে ওই করবে, এই সব বলে তাদের জীবনযাপন হয়তো চলে। তাদের রাজনৈতিক কোনো জ্ঞান বা কোনো কিছুই নেই। শুধু একটাই তারা জানে, সেটা হচ্ছে ভারতের দোষ, ভারতের নামে বদনাম করো, তাহলেই তুমি একটা নেতা হয়ে গেলা বাংলাদেশের, মানে বাংলাদেশের মুখ হয়ে গেলা। আর বাংলাদেশ তো সকাল থেকে আন্দোলন শুরু হয়, যতদিন হয়তো দেশ থাকবে আন্দোলন আন্দোলন, তাদের সমস্যা কোনো দিনই শেষ হবে না। কারণ তারাই তাদের দেশে নিজে একটা সমস্যা। তারা ভালো থাকতে চায় না, তারা শুধু চায় অন্যের উপর অত্যাচার, অন্যকে দোষারোপ। নিজেদের তো কোনো ক্ষমতা বা কোনো কর্মজ্ঞান কোনো কিছুই নেই। ধর্ম নিয়ে শুধু এরা জেহাদিমূলক কথাবার্তা বলে এদের দিন কাটে। তো ভারতকে তোমরা যতই চেষ্টা করো, কিছুই করতে পারবে না। বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে প্রবেশ করেছে, তারাই প্রশাসনকে বলছে যে আপনারা আমাদের সাথে এরকম করতে পারলেন। আমরা বাংলাদেশের মানুষ কিছুদিন হলো ভারতে গিয়েছিলাম বিভিন্ন কারণে, বিভিন্ন কাজের জন্য, আর আপনারাই আজকে আমাদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছেন না। আমাদের সাথে এরকম কাজ আপনারা করতে পারছেন, সত্যিই খারাপ লাগছে। তারা যেহেতু বাংলাদেশে, তারা বলে দিচ্ছে তারা কোথায় বসবাস করে, তাদের পরিবারে কে আছে, তাদের জেলা, তাদের সমস্ত কিছু। তা সত্ত্বেও প্রশাসন কর্ণপাত করছে না। এটা খুবই দুঃখের বিষয়। শেষে আমরা সবাই মানুষ, কিন্তু যে মানুষগুলো বলছে ওটা আমার দেশ, আমি ওইখানে বসবাস করি, সে যদি তার দেশে না থাকতে পারে, তার দেশের প্রশাসন, তার দেশ যদি তাকে অস্বীকার করে, তার চাইতে দুঃখের বিষয় হয়তো আর কিছু নেই। এটা যার সাথে হোক না কেন, তারই খুবই খারাপ লাগারই বিষয়। আশা করি এই সমস্যার সমাধান হবে।